কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার, ভেঙে যাবে বাসা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার, ভেঙে যাবে বাসা। ও তোর গগনা দেনে ফরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় মনের মতো, কি সুন্দর পরে পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার, ভেঙে যাবে আশা। উপস্থিত মঞ্চে বসে থাকা সভাপতি সাহেব ও অন্যান্য ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ও বাবাজানিরা, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশক্তিমান, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে আমাকে আপনাকে জীবিত করেছেন, আবার আমার আপনার মৃত্যু ঘটাতে পারবেন, যার কাছে সমস্ত ক্ষমতা রয়েছে, সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। সে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সকল, বাপজানেরা আমার এবং মা জননীরা, আজকে আমি আপনাদের সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুবানের একটি বাণীকে, হাদিসকে সামনে রেখে তার ভিতরে কয়েকটা পয়েন্ট বেরিয়ে আসবে। সে কটা পয়েন্টকে আমি কোরআন এবং হাদিস দিয়ে অল্প সময়ে ব্যাখ্যা করে আজকের আলোচনা ইতি করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্বনবী দয়ার কান্ডারি, আমি আপনাদেরকে ভূমিকার দিকে নিয়ে যাচ্ছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর উপদেশ আমি আপনাদের সামনে তুলে ধরছি, যে উপদেশগুলি আল্লাহর নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন। সেই উপদেশগুলি শুধু তিনাকেই, তিনার সামনে আল্লাহর নবী বর্ণনা করেছেন, বলেছেন, তিনাকেই সম্বোধন করে বলেছেন বলে তিনারই জন্য খাস এই কথাটা নয়। আল্লাহর নবী তিনাকে বলেছেন মানে সমস্ত উম্মাত উম্মাতীদেরকে সেই কথাগুলো আদেশ করেছেন, উপদেশগুলি সমস্ত উম্মাত উম্মাতীর জন্য ছেড়ে দিয়ে গেছেন। প্রিয় ভাই জানেরা, বাপ জানেরা আমার, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, চিরস্থায়ী জায়গা হচ্ছে পরকাল। ইহকাল ত্যাগ করার পরে পরকাল যে আমার আপনার সামনে আসবে, সেই পরকালের কোনো শেষ নাই। কত দিন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাখবেন, কত দিন সে পরকালের বয়স রেখেছেন আল্লাহই ভালো জানেন। ইহকালের বয়স আমরা সকলেই জানি, আমার আপনার বয়স 60, 70, 80 বছর, 100 বছরের মধ্যেই শেষ। দুনিয়ার বয়সটাও অল্প, দুনিয়াও একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই দুনিয়াতে আমাকে আপনাকে ইবাদত করতে হবে, তার বান্দেগি করতে হবে। পরকাল আমার আপনার এই দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করতে হবে, পরকালে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে এর প্রতিফল দেবেন। আমাকে আপনাকে পৃথিবীতে কোরআন এবং হাদিসকে ফলো করে চলতে হবে, তার উপরে আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী। জি, তাহলে আমি আপনি ইহকালে লাভবান হতে পারবো, পরকাল যেটা আমার আপনার চিরস্থায়ী জায়গা, সেই জায়গায় আমি আপনি সুখময় স্থান লাভ করতে পারবো। তো আমি আজকে আপনাদের সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা উপদেশ আপনাদের সামনে তুলে ধরছি, যে উপদেশগুলো আল্লাহর নবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট গোলাম, বয়স যখন তার 10 বছরের নিচেই, 8-9 বছর 10 বছর বয়সের একজন গোলাম, নাম তার আব্দুল্লাহ, আব্বাসের ছেলে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস, তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন আল্লাহর নবী আমাকে বলেছেন সে কথাগুলি। কি কথাগুলি? তিনি বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পিছনে সওয়ার হয়ে আছি, ঘোড় সওয়ার। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কুনতু খালাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আমি আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহর নবীর পিছনে আমি বসে আছি, ঘোড় সওয়ার। ঘোড়ায় যেমন ধরেন বাইকে আমি চালাচ্ছি, আমার ছেলে, আমার ভাই, ভাতিজা কেউ একজন বসে আছে পিছনে, সে আমার মানে পিছনে বসে আছে, মানে সে আরোহণ করে আছে সওয়ারির উপরে। সে সময় ঘোড়া এবং গাধা, ঘোড়া, উট এগুলি ছিল সওয়ারি, এগুলি ছিল এক জায়গা থেকে অপর জায়গা যাওয়ার জিনিস। জি, সওয়ারি, সেগুলিকে বলা হয়। নবীর সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজির পিছনে বসে আছি, সওয়ার হয়ে আছি, আল্লাহর নবীর ঘোড়সওয়ার তিনার পিছনে আমি বসে আছি। কুনতু খালাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, এই এমন সময় বিশ্ব নবী দয়ার কান্ডারে আমাকে বলছেন ইয়া গোলাম, এ গোলাম, ছোট্ট ছেলে, আরবের মাটিতে যাদের বয়সটা কম তাদেরকে গোলাম বলে আখ্যায়িত করা হতো। এই গোলাম আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন বিশ্ব নবী দয়ার কান্ডারি আমাকে গোলাম বলে সম্বোধন করে জানাতে চাইলেন, রে আব্দুল্লাহ বিন আব্বাস তুমি শুনে নাও, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি নবীজি তোমাকে কিছু কথা, তোমাকে কিছু কালমা, কিছু কথা তোমাকে বলছি, তুমি শুনে রাখো। তুমি কি করো? আমি নবীজি তোমাকে কিছু কথা বলছে, কিছু কালমা তোমাকে শিখিয়ে দিচ্ছে, কিছু বাক্য তোমাকে
শিখিয়ে দিচ্ছে, কিছু কর্ম তোমাকে শিখিয়ে দিচ্ছে, সেগুলোর তুমি হেফাজত করবে, সেগুলোর সংরক্ষণ করবে, সেগুলোকে মুখস্থ করে রাখবে, সেগুলোকে ইয়াদ করে রাখবে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে বলতে শুরু করলেন, বন্ধুরে, মারে আমার বোন আমার, শুধু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার সেই কথাটাই বলেছেন তা নয়, আল্লাহর নবী সমস্ত উম্মত উম্মতিদেরকে জানিয়ে দিয়েছেন, রে উম্মত উম্মতিরা, আমি তোমাদেরকে বলে দিয়ে যাচ্ছি, তোমরা শুনে নাও। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্ব নবী বললেন, প্রথম যে কথাটা বললেন সেটা হলো কি, প্রথম যে কালেমাটা বললেন, ইহফাদিল্লাহ ইয়াহফাদকা। রে আব্দুল্লাহ বিন আব্বাস শুনে নাও, এরে আমার উম্মত উম্মতেরা তোমরা শুনে নাও, দয়ার নবী বলছেন যে তোমরা আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। একটা কথা, আল্লাহর হেফাজত করবে, আল্লাহ তোমাদের হেফাজত করবে। আব্দুল্লাহ বিন আব্বাসকে আল্লাহর নবী বলছেন, ইহফাদিল্লাহ ইয়াহফাদকা, ইহফাদিল্লাহ ইয়াহফাদকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহর সংরক্ষণ করো। মানে আল্লাহর হেফাজত মানে কি? আল্লাহর দ্বীনের সংরক্ষণ করতে হবে, আল্লাহর দ্বীনের হেফাজত করতে হবে। আল্লাহর নবী বলেন, রে আব্দুল্লাহ বিন আব্বাস তুমি শুনে নাও, আল্লাহর দ্বীনের হেফাজত করো। আল্লাহর হেফাজত করা মানে আল্লাহর দ্বীনের হেফাজত করা, আল্লাহর কোরআনের হেফাজত করা, আল্লাহর বিধানের হেফাজত করা, আল্লাহর বিধানের হেফাজত করা। আল্লাহ যে আদেশ আমাকে আপনাকে করেছেন, যে নিষেধ আপনাকে আমাকে করেছেন, আদেশ নিষেধকে মেনে চলার নাম হলো আল্লাহর হেফাজত করা। বিশ্বনবী বলছেন, রে আব্দুল্লাহ তুমি শুনে নাও, ইহফাদিল্লাহ ইয়াহফাদকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহর দ্বীনের সংরক্ষণ করো, আল্লাহ তোমার হেফাজত করবে, তোমার সংরক্ষণ করবে। শুধু তাই নয়, বিশ্বনবীর পরে বলছেন, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাকা। এ আব্দুল্লাহ বিন আব্বাস শুনে নাও, তুমি যদি আল্লাহর দ্বীনের সংরক্ষণ করো, আল্লাহর দ্বীনের হেফাজত করো, তুমি যদি আল্লাহকে ভয় করে চলো, আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহর বিধান মেনে চলো, আল্লাহ যে উদ্দেশ্যে পালন তোমাকে প্রেরণ করেছে, যে কারণে তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদতকে পালন করা, আল্লাহর গুণগান গুণকীর্তন করা, আল্লাহকে ভয় করা হলো আল্লাহর হেফাজত করা, আল্লাহর দ্বীনের সংরক্ষণ করা। বিশ্ব নবী বলছেন, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি বিপদে আল্লাহকে পাবে, আল্লাহর সাহায্য তুমি পাবে, আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচাবে, আল্লাহ তোমার হেফাজত করবে, আল্লাহ তোমার সংরক্ষণ করবে। বাপজান, আমি আপনাদেরকে হাদিস এবং কোরআন বলবো। জি, অন্য কোন, জি, মেয়েদের তরফ থেকে 4000 টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ দোয়া হবে। আপনারা মা বোন দিতেই থাকেন, আপনাদের কাছে আমি কালেকশন শেষে নেব এবং দোয়া দেব প্রাণ খুলে। যে হাদিসগুলো শুনেন, কিছুক্ষণ আপনাদেরকে হাদিস শোনাই। আল্লাহর নবী বললেন, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাকা। এ আব্দুল্লাহ বিন আব্বাস, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহর দ্বীনের সংরক্ষণ করো, আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর দ্বীনের হেফাজত করা মানে আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদতকে বজায় রাখা। জি, আল্লাহকে পাওয়া যাবে আপনি যখন আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সাহায্য কো আল্লাহ তাবারাক ওয়া তাআলার, আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে শিরক থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে কি করে রাখবেন? আপনি আল্লাহর সঙ্গে কাউকে জড়িত করবেন না। আল্লাহর হেফাজত করা হলো আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। আল্লাহর হেফাজত করা হলো তিনি ইবাদতের যোগ্য, তিনার ইবাদত করতে হবে। আল্লাহর হেফাজত করা হলো তিনি হচ্ছেন সর্বশক্তিমান। মেনে নেওয়া হলো আল্লাহর যে হেফাজত করা, তিনি আমাকে আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা হলো আল্লাহ
আল্লাহর ইবাদত, গুণগান, গুণকীর্তন এটাকে বজায় রাখবেন। আল্লাহর হেফাজত করা হলো বিপদে আল্লাহকে পাওয়া যাবে। এর জন্য একটা ঘটনা আপনাকে শোনায়, হাদিস থেকে রাসূলের সাহাবীর ঘটনা। নামটা হলো সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধুরে, বাপজান, মা বোন একটু কর্ণপাত করে শুনবেন। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার জীবনের কথা বলছেন। আল্লাহ আমার সংরক্ষণ, আমার হেফাজত করেছেন কেমন করে। তিনি বলছেন, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, কোন এক সফরে পেরেছি। তিনি কোন এক সফরে বেরিয়েছেন, সফরে বেরিয়েছেন। এবারে সফরে দুই ধারে জঙ্গল, চতুর্দিকে জঙ্গল, জঙ্গলের ভিতরে রাস্তা। সে রাস্তা বয়ে আমি যেতে শুরু করেছে। একাই পেয়ে আমাকে জঙ্গলের এক বাঘ আমাকে দেখে আমার দিকে ধেয়ে চলে আসছে। আমাকে খাবে বলে, আমাকে শেষ করবে, আমার দমটা বের করে দেবে। আমাকে খাবে বলে, আমাকে শিকার করবে বলে জঙ্গলের পশু আমার দিকে এগিয়ে আসছে। আমার কাছে যখনই এলো, আমি এবারে তাকে সম্বোধন করে বললাম, এরে আল্লাহর জীব, এরে আল্লাহর সৃষ্টি বাঘ, তুমি তো বলে আল্লাহর এক মাখলুক। আমি হলাম রাসূলের সাহাবী, আমি হলাম দ্বীনের হেফাজতকারী, আমি আল্লাহর দ্বীনের সংরক্ষণকারী, আমি আল্লাহকে ভয় করেনেওয়ালা, আমি আল্লাহকে ভয় করে রে। তুমি আজকে একাই পেয়ে আমাকে খেয়ে ফেলবে, তুমি আমাকে একাই পেয়ে খেয়ে ফেলতে পারো না। আমি হলাম রাসূলের দ্বীনের, রাসূলের সঙ্গে আমি সাফিনা রাসূলের সঙ্গে বহু যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি। আমি আল্লাহকে ভয় করে। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার জীবনের এই কথাটা বলছেন। যখনই আমি ওই পশুকে বললাম, জঙ্গলের বাঘকে বললাম, সে আমার এই কথাটা শুনে সে আমাকে খাবে আর কে, সে আমাকে খেলো না। আল্লাহ আমার হেফাজত করছেন। এবারে দেখেন কেমন করে তিনি বলছেন, আল্লাহ আমার হেফাজত করেছেন, আমি আল্লাহর দ্বীনের হেফাজত করেছি, আল্লাহ আমার হেফাজত করেছেন কেমন করে। ওই জঙ্গলের পশু যখনই আমার এই কথাটা শুনলো, সে তার মুখটা পায়ের দিকে নিয়ে গেল, পা চাটতে শুরু করলো। এবারে আমাকে আমি এবার আমার পথ বয়ে চলতে শুরু করলাম। ওই জঙ্গলের বাঘ আমার পিছনে 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 আসতে থাকলো। এবারে সে আমার হেফাজত করলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই পশুর মাধ্যম দিয়ে আমার হেফাজত করলেন। জঙ্গলের রাস্তা বয়ে চলে গেলাম। ওই বাঘ আমার জন্য আমার পেছনে পেছনে আসলো, যাতে করে অন্যান্য পশুরা আমার উপরে আক্রমণ করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই জঙ্গলের বাঘকে দিয়ে আমার হেফাজত করলেন। বাপুরে আমার বিশ্বনবী বলেছেন, রে উম্মাত উম্মাতিরা, আল্লাহর দ্বীনের সংরক্ষণ করো, আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহর নবীর মাদ্রাসার তোমরা দিকে খেয়াল রাখো, আল্লাহর মসজিদের দিকে খেয়াল রাখো। এক কথায় দ্বীনি কাজে তুমি সহযোগিতা করো, সেটা হলো আল্লাহর সংরক্ষণ করা, আল্লাহর হেফাজত করা, আল্লাহকে বিপদে পাওয়া যাবে। এরপরে চলেন আল্লাহর নবী আব্দুল্লাহ বিন আব্বাসকে কি বলছেন, রে আব্দুল্লাহ শুনে নাও, ইদা সালতা ফাসালিল্লাহ, যখন তুমি চাইবে রে, পৃথিবীর কোন মানুষের কাছে নয়, চাইবে একমাত্র কার কাছে? একজন কেউ বলেন, কার কাছে চাইবে? আল্লাহর কাছে। জি হ্যাঁ, বিশ্বনবী বললেন, ইদা সালতা ফাসালিল্লাহ, যখন চাইবে তোমার প্রয়োজন, যে কোনো জিনিসের তোমার প্রয়োজন পড়ুক না কেন, তুমি আল্লাহর কাছে চেয়ে নাও। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে চাওয়া যাবে? বাপজান, যাবে না। চাইলে কি হবে? শিরক হবে। জি, এমন এখানে একটা কথা আছে, তাহলে আমি কাউরির কাছে 10 টাকা ধার চাইলাম, তাহলে এই চাওয়াটা কি শিরক হবে নাকি, গুনাহ হবে নাকি? না, এটা চলতে ফিরতে চাওয়া, এটা আলাদা জিনিস। কোনটা চাওয়া? এখানে চাওয়া কোনটা শিরক হবে? যেমন আল্লাহকে ছাড়া গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যকে এটা মনে করা
যে তার কাছে ক্ষমতা আছে, সে আমাকে দিতে পারে, আল্লাহর আসনে তাকে বসিয়ে দিয়ে তার কাছে চাওয়া। যেমন আজকে পৃথিবীর বুকে মুসলমানের মধ্যে অনেক অনেক ব্যক্তি মুসলমান নিজেকে দাবি করে, আর তারা চায় মৃত ব্যক্তির কাছে, মৃত ব্যক্তিকে আল্লাহর সমতুল্য করে মাজারে যায়, সেখানে গিয়ে মৃত ব্যক্তির কাছে চায়, পীরের কাছে হাত বাড়িয়ে দিয়ে চায়, পীর বাবা, অমুক বাবা, তুমি আমাকে দাও, আমার একটা সন্তানের প্রয়োজন, আমার পয়সার প্রয়োজন, আমি বিপদে পড়েছে, পয়সার প্রয়োজন, বড় অসুখ হয়েছে, সেই অসুখটা আমার ভালো করতে হবে, পয়সার প্রয়োজন, তুমি আমাকে দাও। সে আল্লাহর সঙ্গে তাকে সমতুল্য করলো, আল্লাহর আসনে তাকে বসিয়ে দিল। বিশ্বনবী বলছেন, রে উম্মত উম্মতিরা রে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে রে আল্লাহর কাছে চাও, তোমার প্রয়োজন পড়েছে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চেয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের একটু ধনভাণ্ডারটা আপনাকে দেখায়। রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, রে পৃথিবীর মানুষ শুনে নাও, রে নরনারী তোমরা শুনে নাও, আমি আল্লাহ পৃথিবীর বুকে তোমাদের জন্য আমি যে দান, যে সমস্ত জিনিস তোমাদেরকে দিয়েছে, সমস্ত কিছুরের চাবি কাটি আমি আল্লাহ, আমার কাছে সমস্ত কিছুর ধনভাণ্ডার রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুমিন। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর বুকে এমন কোন জিনিস নাই, আমি আল্লাহ সেই জিনিসের ধনভাণ্ডারের চাবিকাঠি আমার কাছে নাই, সব কিছুর ধনভাণ্ডারের চাবিকাঠি আমার কাছে আছে রে বান্দা, আমার কাছে সব কিছু আছে। আমি আল্লাহ যতটা প্রয়োজন অনুযায়ী আমি নাজিল করে থাকি। আল্লাহর কাছে সব কিছুর ধনভাণ্ডার আছে, আছে না নাই? আছে। কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। রুজির মালিক কে? আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। পৃথিবীর কেউ রুজি দিতে পারবে কি? পারবে না। কোন পীর পারবে না, কোন বাবা, খাজা বাবা, নেংটা বাবা এগুলো কি দিতে পারবে? কাউরি ক্ষমতা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কাউরি ক্ষমতা নাই। তাই আমি আপনাদেরকে বলি, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান। ওরে তোমরা শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী ইব্রাহিম নবী বলেছিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, এরে আমার বান্দারা তোমরা শুনে নাও, তোমরা যাদের ইবাদত করো তোমার রবকে ছেড়ে দিয়ে, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তোমরা শুনে রেখে দাও, আল্লাহকে ছেড়ে তোমরা যার ইবাদত করো, তোমরা যে মূর্তির ইবাদত করো, যে মূর্তির ইবাদত করো, তোমাদের মন গড়া মাবুদের ইবাদত করো, সে তোমাদের রোজের মালিক নয়। লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তোমাদের রোজের মালিক সে নয়, তার কোনো ক্ষমতা নাই। রোজের মালিক হলেন একমাত্র আল্লাহ। অতএব তোমরা আল্লাহর কাছে রোজি চেয়ে নাও, আল্লাহর কাছে সমস্ত ধনভাণ্ডারের চাবিকাঠি রয়েছে। পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ পেট দিয়েছেন, আমার আপনার যাবতীয় প্রয়োজনের দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন। আল্লাহ আমার পেটের দায়িত্ব নিয়েছেন। আমার পেট ভরাবেন কে? আপনার পেটে ভরাবেন কে? আল্লাহ ভরাবেন। আমার আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মানুষ রে, রে আমার বান্দারা, পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নেই যার রোজের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। যাকে আমি পেট দিয়েছে তার রোজের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছে, রোজের দায়িত্ব নিয়েছে। আহার দেবের তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোমায় সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি রে। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। হ্যাঁ, ও কে দিল? 300 টাকা কে দিল? আচ্ছা আচ্ছা, অন্যজন দিয়েছেন। যে
তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, কার কাছে চাইবে? ইদা সালতা ফাসআলিল্লাহ, যখন চাইবে উম্মত কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। আল্লাহর ধনভাণ্ডারে কোনো জিনিসের কমি নেই। একটা হাদিসে কুদসি আপনাদেরকে বলছি, শুনেন। হাদিসে কুদসিটার দিকে একটু ধ্যান দেন। আল্লাহ স্বয়ং বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জায়উন ইল্লা মান আতআমতুহু ফাস্তাতিমুনি উতইমকুম। এ আমার বান্দারা, এ আমার গোলামেরা, তোমরা শুনে নাও। ইয়া ইবাদি, এ আমার বান্দারা শুনে নাও। এই ঘুরনা এলাকার মানুষেরা শুনে নাও। এই সারা পৃথিবীর মানুষ শুনে নাও। আদম সন্তান শুনে নাও। কুল্লুকুম জায়উন, তোমরা প্রত্যেকেই হলে ক্ষুধার্ত, ভুখা। জি বাপজান, আমরা সকলে ক্ষুধার্ত কিনা বলেন? মায়ের পেট থেকে এসেছিলাম, আমি আপনি কোনো খাবার নিয়ে এসেছিলাম নাকি বলেন? আসছে কি কেউ? খাবার নিয়ে এসেছিলাম না। আল্লাহ বলছেন তোমরা প্রত্যেকে ক্ষুধার্ত। আমি আল্লাহ যাকে খাবার দিয়েছে রে, যার নসিবে আমি যেটা দিয়েছি সে সেটাই খেতে পায়। আমি আল্লাহ যাকে খাবার খিলাই, যাকে খাবার দিই, যার রুজি আমি আল্লাহ যাকে আমি যতটা দিয়েছি সেটাই সে খেতে পায়। তাই বিশ্বনবী বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে উম্মত উম্মতিরা, না রে আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের যেটা দেই সেটাই তোমরা খেতে পাও। অতএব তোমরা শুনে নাও, আমি আল্লাহ আমার কাছে তোমরা রোজের জন্য চেয়ে নাও। আমি আল্লাহ আমার কাছে চাও, পৃথিবীর কোন মানুষের কাছে চেয়ে পাওয়া যাবে না, যাবে না। পৃথিবীর কোন মানুষের কাছে চাওয়া যাবে না, একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে চেয়ে নেন, আল্লাহ আপনার রোজের বন্দোবস্ত করে দেবেন। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। রে উম্মত উম্মতেরা শুনে নাও, রে আমার বান্দা বান্দেরা শুনে নাও। নবীজি বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দা বান্দেরা শুনে নাও, তোমরা প্রত্যেকেই হলে নগ্ন, তোমরা প্রত্যেকেই হলে নগ্ন। ওই শুনেন, প্রত্যেকেই হলে নগ্ন। আমি আল্লাহ যাকে পোশাক পরিধান করিয়েছে, আমার অনুগ্রহ যায় করেছে যার উপরে, সেই পোশাক পরিধান করে দেবে। অতএব ফাকসুনি আকসু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাস্তাকসুনি আকসুকুম। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই আমার উম্মত উম্মতিরা শুনে নাও, তোমরা প্রত্যেকেই হলে নগ্ন। কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতাহু ফাস্তাকসুনি আকসুকুম। তোমরা প্রত্যেকেই ছিলে নগ্ন। আমি আপনি মায়ের পেট থেকে এসেছিলাম, পোশাক ছিল না, নগ্ন অবস্থায় এসেছিলাম। আল্লাহ আমার আপনার নসিবে লোভালেন, আমাকে আপনাকে দিলেন, আমি আপনি পোশাক পরিধান করতে পেলাম। আমার আল্লাহ বলছেন, রে উম্মত আমার বান্দা বান্দিরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার জীবনে পোশাকের প্রয়োজন, তুমি একটা ভালো পোশাকের প্রয়োজন মনে করেছো, আমি আল্লাহ আমার কাছে চেয়ে নাও, আমি তোমাকে দেব রে, আমি তোমাকে দেব। নবী বলছেন, ইদা সালতা ফাসালিল্লাহ, উম্মত রে যখন চাইবে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চেয়ে নাও। আল্লাহর ধনভাণ্ডারে কতটি সামান আছে জানেন? জানেন কি? জানেন? একটু তাহলে হিসাব করেন, হিসাব। জি, মোবাইলের ক্যালকুলেটর খুলেন, আমি হাদিস বলছি, হাদিসে কুদসি বলছে, আপনি একটু হিসাব করেন কতটি হতে পারে, কতটি হতে পারে একটু হিসাব করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদম সন্তান, নরনারী সকলে তোমরা কি করো? জিন ইনসান, আদম সন্তান যারা গত হয়ে গেছে, যারা আসবে দুনিয়াতে, যতগুলো আছো, আল্লাহ বলছেন তোমরা সবাই জিন ইনসান মিলে তোমরা একটা খোলা মাঠে দাঁড়িয়ে যাও, একটা মরুভূমি মাঠ চাটিয়াল ময়দানে দাঁড়িয়ে যাও। সেখানে দাঁড়িয়ে গিয়ে তোমরা কি করো? ফাসআলুনি,
ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আদম সন্তান সন্ততিরা, এর জিন ইনসান নরনারী, তোমরা সকলে একটা খোলা মাঠে দাঁড়িয়ে যাও। সেখানে দাঁড়িয়ে গিয়ে আমি আল্লাহ আমার কাছে তোমরা প্রত্যেকে চাইতে শুরু করো। তোমাদের ইচ্ছা অনুযায়ী চাও, তোমাদের যতটা প্রয়োজন তুমি মনে করবে, তোমার মন মতো তুমি চাও। তুমি চাও তোমার বাবা চাক, আল্লাহ বলছেন আব্দুল্লাহ রে তুমি চাও তোমার বাবা চাক, তোমার দাদু চাক, তোমার দাদুর দাদু চাক, এই করে তোমরা সকলেই চাও। আদম সন্তান তোমরা সকলে চাও, নরনারী তোমরা সকলে চাও, জিন ইনসান তোমরা সকলে চাও। যারা অতীত হয়ে গেছে, যারা ভবিষ্যতে আসবে, যারা আছো সবাই মিলে চাও একটা খোলা ময়দানে দাঁড়িয়ে যাও। সেখানে দাঁড়িয়ে তোমরা আমার কাছে চাও, তোমাদের ইচ্ছা মতো চাও। আমি আল্লাহ আমার তোমাদের ইচ্ছা মতো দেব।